অনেকদিন ধরে শোনা যাচ্ছিল নতুন একটি রাজনৈতিক দলের কথা, কিন্তু তারা কারা আসলে? এই রাজনৈতিক দলটি কারা তৈরি করবে? বিভিন্ন সময়ে যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, তারা কিন্তু আকারে ইঙ্গিতে বা কখনো কখনো আশপাশ দিয়ে সরাসরিও বলেছেন নতুন রাজনৈতিক দলের কথা। ঠিক তেমনি এবার আমরা এই সার্জিস আলমের একটি কথা শুনলাম, তা থেকে তিনি একেবারেই ইঙ্গিত দিয়েছেন একটি নতুন রাজনৈতিক দলের। তিনি যে কথাগুলো বলেছেন আমি একটু হুবহু সেটা বলে তারপর কিছু কথা বলবো। তিনি বলেছেন যে, আমি অংশবিশেষ পড়ছি, যেখানে গত 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, সেখানে যেই তরুণ প্রজন্ম ওই খুনি হাসিনার পতন ঘটিয়েছে, তারা রাজনৈতিক দল গঠন করবে কিনা এটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে থাকা উচিত। তিনি বলে দিয়েছেন যে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল থাকা উচিত, তিনি বিশ্বাস করেন। তার মানে বিষয়টি একেবারেই সেই জায়গাটায় তারা পৌঁছে গেছে যে একটি নতুন রাজনৈতিক দল থাকা দরকার। এবং তিনি রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে যে রাজনৈতিক দলগুলো বাইরে আছে, বিশেষ করে বিএনপির কথা যদি বলি, তিনি কিন্তু ব্যর্থ বলেছেন যে রাজনৈতিক দলগুলো গত 16 বছর ধরে বারবার ব্যর্থ হয়েছে হাসিনাকে নামাতে। এবং উনি আরেকটি কথা বলেছেন যে নাগরিক কমিটি, যে জাতীয় নাগরিক কমিটি নাগরিকদের গোছানোর যেই কাজটি, সেই কাজটি বাংলাদেশ ব্যাপী করছে। বাংলাদেশ ব্যাপী নাগরিকদের গোছানোর কাজটি জাতীয় নাগরিক কমিটি করছে। জাতীয় নাগরিক কমিটি একটা তৈরি হয়েছে, কিন্তু তারা রাজনৈতিক দল হিসেবে এখনো ঘোষণা দেয়নি যে আমরা রাজনৈতিক দল। তাহলে বোঝা যাচ্ছে সার্জিস আলমের কথা থেকে যে জাতীয় নাগরিক কমিটি, যে কমিটিটা হয়েছে, সেটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে বা পারে। তিনি বলেছেন যে -2 ফর্মুলা না, +2 ফর্মুলা করতে হবে। আরো একাধিক রাজনৈতিক দল থাকলে ভালো হবে দেশের জন্য। যাই হোক, কিন্তু তিনি তার প্রথম কথা হচ্ছে যে যেখানে 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, তার মানে ওই যে রাজনৈতিক দলগুলো আছে, যদি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের কথা বলি, তারা ব্যর্থ হয়েছে। এই রাজনৈতিক দলগুলো তাদের কাছে ব্যর্থ। আর নতুন একটি রাজনৈতিক দল তারা করলে হওয়া উচিত তিনি মনে করেন। তাহলে আমরা ধরেই নিতে পারি যে সার্জিস আলম চাচ্ছেন যে নতুন একটি রাজনৈতিক দল আসুক, এবং সম্ভবত সেই রাজনৈতিক দলটা জাতীয় নাগরিক কমিটি। কেননা তিনি এই কথার সঙ্গে জুড়িয়ে দিয়েছেন যে সারা দেশের নাগরিকদের গোছানোর কাজটি করছে জাতীয় নাগরিক কমিটি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখেছি যে এই সমন্বয়করা যে প্রোগ্রামগুলো করছে সারা দেশে, তারা বিভিন্ন মত বিনিময়ে সভা করেছে, সেখানে কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায় করেছে। তাহলে এখন তারা যদি জাতীয় নাগরিক কমিটি যারা আছেন, তারাও কিন্তু এদেরই লোক, একসঙ্গে আন্দোলনও করেছেন, সেখানে অনেক সমন্বয়কও আছেন। তাহলে তারাও কি এই সরকারের পৃষ্ঠপোষকতায় একটি রাজনৈতিক দল করবেন? সেটা করলেও করতে পারেন। তবে আমরা বিগত দিনে দেখেছি যে সরকারের পৃষ্ঠপোষকতায় যে সমস্ত রাজনৈতিক দল গড়ে ওঠে, তাদের পাহারায় নেতারা যখন যান, সেই সমস্ত নতুন নতুন রাজনৈতিক দলগুলো আসলে টেকেনি এখনো পর্যন্ত বাংলাদেশে। এর আগে আমরা কিংস পার্টি দেখেছি, তার আগে ফ্রিডম পার্টি দেখেছি, নানান ধরনের কর্মকাণ্ড আমরা দেখেছি। সরকারি প্রশাসনের সহায়তা নিয়ে যে রাজনৈতিক দল গড়ে ওঠে, সেটি টিকবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, কেউ যদি রাজনৈতিক দল করতে চায় তাহলে অবশ্যই স্বাগতম। এখন দেখা যাক যে সেই সমস্ত রাজনৈতিক দল সামনে এসে তাদের কর্মকাণ্ড, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি বলে, সেটিও দেখার বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।